এ ব্যাপারে বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আলামিন তুষার এবং তারিফ রহমান। সরাসরি প্রথমে যাচ্ছি তুষারের কাছে। আইসি ভবনে যে সোহরাওয়ার্দী হলের যে ভোট, সেই ভোটের গণনার কাজ কিন্তু এর মধ্যে শেষ হয়েছে, এমনটাই কিন্তু আমরা এখানে জানতে পেরেছি। এখন আসলে মূলত ওএমআর শিটের যেই প্রক্রিয়াগুলো সেটি কিন্তু শেষ এবং এখন ডেটা প্রসেসিংয়ের কাজ চলছে, এমনটাই আমরা জানতে পেরেছি। এবং মোটামুটি আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যেই কিন্তু ফলাফল ঘোষণা করা হবে করছি। এবং এখানে যারা তাদের সঙ্গে যখন এখানে প্রার্থীদের সঙ্গে কথা হচ্ছিল, তারা আমাকে বলছিলেন যে তাদের কাছ থেকে তারা আসলে এই তথ্য পেয়েছেন। এবং এখানে বাইরে কিন্তু প্রার্থীরা যারা রয়েছেন, এই সমর্থকরা রয়েছেন, তারা কিন্তু অবস্থান নিয়েছেন। তারা কিন্তু বাইরে থেকে যে এলইডি স্ক্রিন রয়েছে সেই স্ক্রিনে কিন্তু সার্বক্ষণিক এই ভেতরের ভেতরের অবস্থা কিন্তু পর্যবেক্ষণ করছেন। আমরা পুলিশ সদস্য যারা রয়েছেন তাদের কিন্তু সতর্ক অবস্থান দেখতে পাচ্ছি, যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি যেন না হয় সেটাই। এবং যেমনটা বলছিলাম যে এরই মধ্যে কিন্তু একটি অনুষদের ফলাফল কিন্তু আমাদের হাতে এসেছে একটি জায়গায়। এর বাইরেও কিন্তু বিভিন্ন অনুষদে আলাদা পুরো ফলাফল গণনা শেষ হলে কিন্তু এই বিবিএ যে রয়েছে, অর্থাৎ সেখানে অডিটোরিয়াম থেকে সার্বিকভাবে পুরো যেই জায়গা রয়েছে পুরোটার আসলে ফলাফল ঘোষণা করা হবেন ঠিক সেখানটাতেই কিন্তু সেখানেও ভোট হয়েছে সারাদিন। সেখানে কিন্তু ফলাফল নিয়ে কাজ করছেন, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী তারিফ রহমান। আমরা চলে যাব তার কাছে। তারিফ, সেখানকার কি অবস্থা? চাকসু সংসদ নির্বাচনের ভোট গণনা কার্যক্রম প্রায় 4 ঘন্টারও বেশি সময় ধরে আসলে চলমান রয়েছে এবং এটি আরও আসলে কয়েক ঘন্টা লাগবে বলে আমাদেরকে আসলে জানিয়েছেন নির্বাচন কমিশন থেকে। বলছেন যে এটি একটি বিশাল কর্মযজ্ঞ চলছে। সেই ভোট প্রধান কার্যক্রম শেষ হয় বিকেল 4টায় এবং তারপরে আসলে বিকেল 6টার পর থেকে তারা আসলে বিভিন্ন কেন্দ্র থেকে ব্যালট পেপারগুলো এখন বিবিএ ফ্যাকাল্টির যেই রুম রয়েছে সেই রুমে নিয়ে আসে এবং চাকসুর যেই ব্যালট পেপারগুলো রয়েছে সেগুলো আসলে একটা প্যাকেট খুলে আসলে যেই ওএমআর মেশিন রয়েছে সেই ওএমআর মেশিনে 200টি করে ব্যালট পেপার দিয়ে তারা আসলে এই যে গণনা কার্যক্রম করছেন। এবং আসলে মোট ভোটার যে 27,516 জন, বিশাল সংখ্যক ভোটারদের আসলে গণনা করার জন্য একটু সময় সাপেক্ষ ব্যাপার বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আমাদেরকে আরও জানিয়েছেন যে 26টি পদের বিপরীতে 415 জন প্রার্থী আসলে এই যে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সেই কারণে আসলে তাদের একটু বেশি সময় আসলে লাগছে, যে আমাদেরকে এমনটি জানিয়েছেন। এবং আমরা দেখেছি যে আসলে সেই কর্মযজ্ঞ আসলে দীর্ঘ সময় ধরেই চলছে। একের পর এক আসলে ব্যালট পেপারের যে বক্স খোলা হচ্ছে এবং সেই ব্যালট পেপারগুলোকে আসলে একত্রিত করে এরপরে হচ্ছে ব্যালটের যে বক্স রয়েছে সেখানে দেওয়া হচ্ছে এবং সেখানে আসলে গণনা করে এবং খুব নিখুঁতভাবে আসলে তারা তাদের যে কার্যক্রমটি সেগুলো পরিচালনা করছেন। এবং আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গণের শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের যেই কাঙ্ক্ষিত আসলে যে ফলাফল সেটি পাওয়ার জন্য। এবং প্রার্থীরাও অপেক্ষা করছেন আসলে দীর্ঘদিন তারা এই যে নির্বাচন কেন্দ্রিক যে কার্যক্রম চলমান রেখেছেন সেই কার্যক্রম আসলে তারা শেষ করার এই যে ফলাফলের মধ্যে দিয়ে আসলে শেষ হবেন এবং তারা আগামী 1 বছরের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসাবে প্রার্থীরা আসলে কাজ করবেন এবং শিক্ষার্থীদের যে অধিকার আদায়ে তারা সবসময় সোচ্চার হয়ে থাকবেন বলে আমাকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু সংসদ নির্বাচনের সর্বশেষ খবর। চাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী তারিফ রহমান এবং আলামিন তুষার।